না 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 স্যার। আচ্ছা ধন্যবাদ। তাহলে তো আমরা আগে গেলাম। প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা ঘরের মধ্যে আমরা রোলটা লিখলাম। দ্বিতীয় ঘরের মধ্যে হচ্ছে আপনার স্টুডেন্টস নেম, সি নাম্বার কলাম থেকে হচ্ছে আমরা নাম্বারের জন্য সাবজেক্ট দিব। তো ওখানে আপনার মনে করেন যে বাংলা 1, তো এটার জন্য হচ্ছে দ্বিতীয়, আপনারা কি দেখতেছেন তো না? একটু বড় করে দিলাম। বাংলা 2 করে ফেললাম, সাবজেক্টিভ অবজেক্টিভ চলে আসলো। তা আমরা বাংলার পরে যদি আপনার ইয়ে দিয়ে দেই, ইংলিশ দিয়ে দেই, তাহলে আপনার দুটা পাশাপাশি চলে যাবে। ইংলিশ আমরা ইএনজি দিয়ে 1 দিলাম, ইএনজি 2 দিলাম, একটু মিনিমাইজ করে নেই। তারপর হচ্ছে স্যার ম্যাথ। তো ম্যাথের জন্য আবার আপনার সাবজেক্টিভ অবজেক্টিভের বিষয় আসবে, অবজেক্টিভের ঘর দিলাম, দেওয়ার পরে ম্যাথ বিষয়টাকে আমরা মার্জ করে দিব। করে দেওয়ার পরে স্যার একটা বিষয় একটু শেয়ার করি, আমরা কি সবগুলা বিষয় লিখে করব না 2-4টা বিষয় দিয়ে করলে হবে স্যার? সব দিয়েই করেন স্যার, একটা পরিপূর্ণ হোক। সবগুলো দিয়ে করবো না? আচ্ছা ঠিক আছে। তাহলে বাংলা 2টা গেল, আপনার ইংলিশ 2টা গেল, ম্যাথ গেল, তারপর আপনার রিলিজিয়ন দিয়ে দিই। হ্যাঁ, এই জায়গায় আছে না আপনার ওই যে হিন্দু রিলিজন, ইসলাম, মুসলিম রিলিজন, এইভাবে 2টা না দিয়ে আমরা যদি শুধু রিলিজিয়ন দেই, তাহলে যার যেই ধর্মের হয় মার্কটা এসে সরাসরি এখানে বসে যাবে। কেমন? সাবজেক্টিভ অবজেক্টিভ দিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আইসিটি। স্যার এটা নবম দশম শ্রেণী বেস করে করব না নবম দশম বেস করে করেন স্যার? ওকে ফাইন। তাহলে আইসিটির জন্য হইলো আপনার এমসিকিউ বা অবজেক্টিভ জিডি দেই, আর হচ্ছে হলো আপনার প্র্যাকটিক্যাল। আবার এটাকে আপনার মার্জ করে দিলাম। তারপরে হচ্ছে হলো আপনার বাংলা 2টা গেল, ইংলিশ 2টা গেল, ধর্ম গেল, আমরা কি গণিত গেল। তাহলে আমরা বাংলাদেশও বিষয় পড়েছি, আর হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ। সায়েন্স অবলিক হচ্ছে বিজিএস, এইভাবে দিলে বোঝা যাবে তো স্যার? আচ্ছা, সায়েন্স অবলিক বিজিএস দিলাম। আপনার সাবজেক্টিভ অবজেক্টিভ 2 করে দিয়ে এটাকে মার্জ করে দিলাম। তারপরে যদি চলে যাই হচ্ছিল আপনার হিসাব বিজ্ঞানের জন্য আমরা এসি শব্দটা ব্যবহার করলাম, তারপরে ফিজিক্সের জন্য পিএসওয়াই, আর হিস্টোরির জন্য হচ্ছিল আপনার এইচআইএস ব্যবহার করলাম। কেমন? সাবজেক্টিভ অবজেক্টিভ চাইলে আমরা কিন্তু গ্রুপের জন্য আলাদা আলাদা করতে পারবো, এখানে আমরা কম্বাইন একটা রেজাল্ট শীট করে দেখাবো। কেমন? তো অ্যাকাউন্টিং এর পরে দিলাম হচ্ছে ধরেন ফিনান্স ব্যাংকিং। ব্যবহারিক আসবে না স্যার প্র্যাকটিক্যাল নাম্বার? হ্যাঁ হ্যাঁ শিওর, ধন্যবাদ যে স্যারই বলছেন। আমরা ব্যবহারিকের জন্য একটা ঘর রাখবো, তাহলে এই জায়গায় পিআরএস প্র্যাকটিক্যাল এটাকে মার্জ করে একটু বাড়াই দিলাম, 3টা ঘর নিলাম। কেমন? এগুলা পরে টাইনে আমরা একটু ছোট করে দিব আমাদের প্রয়োজন অনুযায়ী। তারপরে আপনার ফিনান্স ব্যাংকিং, তারপর হচ্ছে আপনার সিএস কেমিস্ট্রি, সিএস ইএম না ইএম কেমিস্ট্রি, সিএস ইএম কেমিস্ট্রি দিলাম। তারপর হচ্ছে আপনার জিইউ দিলাম। হ্যাঁ, জিওগ্রাফির জন্য জিইউ রাখলাম। হ্যাঁ, শোনা যাচ্ছে না আপনাকে?
স্যার স্যার আছেন জি স্যার। আপনারা? জি আছে স্যার। জি, বিদ্যুৎ হ্যাং চলে হয়ে গেছিল গেছে, মনে হয়। সমস্যা নাই। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে, আমি মোবাইল থেকে লাইন দিয়েছি, সমস্যা নাই। এখন তো আমরা সবাই আসলে ওয়াইফাই নির্ভর, তো বিদ্যুৎ চলে গেলে একটু লাগে। স্যার, তো আমরা যেটা বলতেছিলাম যে ফিনান্স ব্যাংকিং, কেমিস্ট্রি আর হচ্ছে জিওগ্রাফি, তিনটার জন্য তিনটা গণ নিব, তো এটারে মার্কস করে ফেললাম। আর সাবজেক্টিভ, অবজেক্টিভ, প্র্যাকটিক্যাল আবারও দিলাম। তারপরে থাকে হচ্ছিল, বাকি থাকে হলো আপনার দেখা যাচ্ছে না কিছু, বিজনেস, এন্টারপ্রিনারশিপ, তারপরে বায়োলজি, সিভিক্স, এখানে হচ্ছে অন্ধকার, তো কিবোর্ডে তো টাইপ করা যায় না, বুঝছে, হাতায় হাতায় কি ওই গুটি চাপতেছি। আচ্ছা, বিজনেস, এন্টারপ্রিনারশিপ, বায়োলজি আর হইলো সিভিক্স। তো এই তিনটার জন্য আমরা আবারও তিনটা গড় মার্কস করে নিব, 1 2 3 মার্কস করে নেওয়ার পরে সাবজেক্টিভ, স্যারেরা কোন বিরক্ত হইয়েন না, অন্ধকার তো চাপতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, তাহলে রয়েছে সবগুলা সাবজেক্ট কি আসছে অপশনাল ব্যতীত? না হায়ার ম্যাথ রয়ে গেছে, হায়ার ম্যাথ। হ্যাঁ, অপশনালটা ব্যতীত বাকিগুলো আসছে তো? জি জি জি। আচ্ছা, তাহলে হায়ার ম্যাথ অবলিক হচ্ছে এগ্রিকালচার বা গৃহস্থ বিজ্ঞান, যার যেটা থাকে আর কি, কেমন? জি। আমি এগ্রিকালচার দিয়ে করব স্যার কোর্স বানাতে হ্যাঁ এগ্রি করেন। জি জি জি, হায়ার ম্যাথ অবলিক এগ্রি। হ্যাঁ স্যার, কারো বায়োলজি অপশনাল হলে, জি, কারো যদি বায়োলজি অপশনাল হয়, তার যেটা অপশনাল হয় জাস্ট অপশনালের ঘরে বসবে। এটা হচ্ছে হায়ার ম্যাথ বা এগ্রিকালচার গৃহস্থ বিজ্ঞান হওয়া লাগবে এমন না, আপনি যেইটার ইচ্ছে হয় এই জায়গায় দিতে পারবেন, কারণ আর ফলাফল তো হইব সূত্রে, নামে না, বুঝছেন নি? না 11 যদি 11তে আমরা অপশনালটা লিখতেছি না, হায়ার ম্যাথ এগ্রিকালচার, কারো কোনো বায়োলজি সমস্যা নেই, অপশনাল। আপনি যে কোনোটা দিতে পারবেন, কেমন? স্যার, আপনার মনে করেন যে যদি বায়োলজি অপশনাল হয় তাহলে তো তার হায়ার ম্যাথ বা অন্য একটা সাবজেক্ট ফুল মেইন সাবজেক্ট হয়ে যাব, তাই না? স্যার সেক্ষেত্রে আপনার এই যে গড়টা, এই যে গড়ের মধ্যে যে বায়োলজি লিখছি, এই জায়গায় আমরা বায়োলজি না লিখে যেই সাবজেক্টটা মেইন সাবজেক্ট, এই মেইন ওইটার নাম লিখবো, আর হায়ার বায়োলজি নামটা হচ্ছে ইয়ার মধ্যে অপশনালে ঘরে লিখবো। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আপনার অপশনাল কোনটা হইলো বিষয়টা কোনো ব্যাপার না, জাস্ট সূত্রটা হচ্ছিল মেইন, সূত্রের মাধ্যমে ফলাফল হবে, বিষয়টা ব্যাপার না। আচ্ছা, একটু সময় নিচ্ছি। স্যার, কিছু স্টুডেন্টের নাম লাগবে, আমি কিছু নাম আগে থেকে লিখে রাখা কিছু নাম কপি করে নিয়ে আসলাম, কেমন? এই মনে করেন যে 30 জন স্টুডেন্টের নাম আমি কপি করে নিয়ে গেলাম, নিয়ে স্টুডেন্ট নেমের মধ্যে দিব। এখানে খেয়াল করেন রোলের যে ইয়াটা, এটা দুইটা কলামের মধ্যে আসবে, তো আমরা 1 আর 2 সিলেক্ট করলাম, করার পরে মার্জ করব, স্টুডেন্ট নেম আপনার 1 আর 2 র সিলেক্ট করে মার্জ করে দিলাম, আর বাকিগুলো এজ ইউজুয়াল ঠিক আছে। তো দেখতে ভালো দেখেন, এই জন্য আমরা সিলেক্ট করে একটু যদি ইয়ে করে দিই, আপনার গ্রিড লাইন গুলা অ্যাক্টিভ করে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো আমি সিলেক্ট করলাম, করার পরে হোম মেনুর অধীনে ফন্ট ট্যাবের মধ্যে দেখেন গ্রিড লাইন আছে, অল বর্ডার দিয়ে দিলাম। এখন একটু দেখতে ভালো লাগবে, চাইলে আমরা নিচের দিকে টাইনা আপনার যে 30 জন স্টুডেন্ট লইছি 30 জন পর্যন্ত গ্রিড লাইনটা একটু অ্যাক্টিভ করে দেই, তখন দেখতে ভালো লাগবে। গ্রিড লাইনটা অ্যাক্টিভ করে দিলাম। তো এখন মনে করেন যে রুলের যে বিষয়টা, রোল আপনি আপনার স্কুলের যেই অনুযায়ী রোল দিয়ে থাকেন ওইভাবে দিবেন। আমি 1 2 3 দিয়ে 30 জনের জন্য 30টা রোল দিলাম। তো দেওয়ার পরে এখন যে কাজটা করব, নাম্বার বসাবো। স্যার, আপনারা কি বুঝতেছেন আর দেখতেছেন স্যার আর স্ক্রিনটা? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে যে কাজটা করবো সেটা হচ্ছে নাম্বার দিব। তো নাম্বার দিতে গেলে মনে করেন দিলাম 40 25 30 40 50 60 70 80 90 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150 100 150
45 28 দিলাম হচ্ছে মনে করেন 70 বই 78 15 35 প্রফেসর আমাকে একটু কোর্স বানায় দিন তো, জি জি একটু কোর্স দিন তো, আমি 9 স্যার ম্যাথে তো সাবজেক্টে 78 হবে না, 70 এর মধ্যে হবে। ও সরি, হ্যাঁ 68 লিখতেছিলাম মনে হয়। হ্যাঁ আমি মোবাইল এক হাতে লাইট জ্বালিয়ে দইরা মোবাইলের ইয়ে দিয়ে চলতেছে অবশ্য, ইয়াতে টাইপিং এ মিস্টেক হয়েছে। আইসিটি মনে করেন দিলাম হচ্ছে 20 আর দিলাম হচ্ছে 22। লাগবে স্যার, মিস্টেক হইলে কেন একটু ইয়া বলবেন তাহলে ভালো লাগবে কেমন। তারপরে সাবজেক্টিভ হচ্ছে মনে করেন 55 দিলাম হচ্ছে 17 অ্যাকাউন্টিং 12 20 স্যার ফিজিক্সের ক্ষেত্রে কি 55 হবে সাবজেক্টে? আমি ধরেন যদি সায়েন্সের সাবজেক্ট নাম মিন করি, বুঝিনি স্যার, সার্বজনীন আছে, আমি তাহলে নাম্বারটা একটু কমাই দিই যেন এটা সার্বজনীন হয় কেমন। আপনার 3টা গ্রুপের নাম দিলে হইলো, যদি কম্বাইন থাকে ইয়া একসাথে করে ফেলা যাবে, আর যদি আমরা গ্রুপ অনুযায়ী করি তাহলে গ্রুপ অনুযায়ী করবো আলাদা আলাদা। ওকে স্যার। জি, তারপরে হচ্ছিল আপনার 18 দিলাম একটা ফেল দেখানোর জন্য কেমন, 22 প্র্যাকটিক্যালে মনে করেন যে দিলাম 13, তারপরে 42 দিলাম, তারপরে 17 দিলাম মনে করেন 15। স্যার এইটুকু দিয়ে এখন আমরা এটার ইকুয়েশনটা দেওয়া শুরু করি কেমন। তো প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ মিলে পাস করবে, ওই ইকুয়েশনটা দিব। তো এটার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করেন, বাংলা 2টা ইংলিশ 2টা, আরে বাংলা জনে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোটা আনার পরে আমরা একদম ডান পাশে একটা ঘর করবো ইয়ার জন্য, মোট নাম্বারের জন্য স্যারেরা। তো আমি এক জায়গায় যে কাজটা করবো সেটা হচ্ছে নতুন একটা কলাম নিয়ে আসবো। তো আমি জি নাম্বার সেলের উপরে মাউস পয়েন্টার রেখে ইনসার্ট, একটা আসলো, আমার আরেকটা লাগবে ইনসার্ট, 2টা নিয়ে আসলাম। একটা হচ্ছিল টোটাল নাম্বারের জন্য, আর একটা হচ্ছিল আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না স্যার। না স্যার স্ক্রিন ক্লিয়ার আছে। যেই স্যার দেখতে পাচ্ছেন না, আপনি যদি কাইন্ডলি একটু আউট হয়ে ইন হইতেন তাহলে মনে হয় ভালো হইতো। এটা সমস্যার জন্য হয়তো নেট প্রবলেমের জন্য স্যার, নেট প্রবলেম। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এই ওয়াইফাই চলে যায়, এখন মোবাইল ডাটা দিয়ে। আচ্ছা স্যার আমি লিভ করছি, আমাকে আবার জয়েন। হ্যাঁ জয়েন্ট হবেন, সমস্যা নেই। আচ্ছা এটা রেকর্ড রাখতেছেন নি শরীফ স্যার? জি রেকর্ড আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা ফাইন। রেকর্ডটা রাখেন মাসুমুল্লাহ স্যার। জি স্যার। আমারটা আমাকে আউট হয়ে গেছিলাম তো, সমস্যা হয়ে গেছে। আচ্ছা তো আমরা